গরুর দুধের নমুনা পরীক্ষা করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে যাদের অবহেলায় দুধে ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ ও রুল জারি করেন। গাভীর দুধ থেকে আসে শরীরে পুষ্টি চাহিদার অন্যতম যোগান, সেটাও এখন বিষে ভরা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় উঠে আসে ভয়ঙ্কর চিত্র। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে পরিচালিত গবেষণায় দেখা যায়, খোলা দুধের 96টি নমুনায় অণুজীবের মাত্রা পাওয়া গেছে 96%, সীসা 15, টেট্রাসাইক্লিন 13 আর কীটনাশক মিলেছে 9% নমুনায়। প্যাকেটজাত দুধের 31টি নমুনায় অণুজীবের পরিমাণ 66 থেকে 80%, সীসা একটিতে টেট্রাসাইক্লিন আছে 30% নমুনায়। দইয়ের ক্ষেত্রে 33টি নমুনায় 61% অণুজীব আর একটিতে পাওয়া গেছে সীসার অস্তিত্ব। দুধে এসব উপাদানের মাত্রাধিক্যের কারণে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধার ঝুঁকি তৈরি হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। গাভীর দুধের মান নষ্ট করা এসব উপাদান মাত্রা ছাড়ানোর জন্য দায়ী করা হয় গোখাদ্যকে। বলা হয়, গোখাদ্যের 30টি নমুনার পরীক্ষায় রাসায়নিক মিলেছে 69 থেকে 100%। এছাড়া কীটনাশক 2টিতে, ক্রোমিয়াম 16টিতে, টেট্রাসাইক্লিন 22টিতে আর সিপ্রোসিন 100%। গণমাধ্যমে গবেষণা প্রতিবেদনের খবর প্রকাশের পর এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিলেন হাইকোর্ট। বিষয়টিকে ভয়াবহ দুর্নীতি বলেও মন্তব্য করেন আদালত। কোর্ট তার গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে এত বড় কমিটি থাকা সত্ত্বেও কেন এই কাজগুলো হচ্ছে না। অন্তর্বর্তীকালীন জরুরি যে অর্ডারটা দিয়েছে, আগামী 15 দিনের মধ্যে কোর্টের কাছে জমা দিতে হবে। আজকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ খাদ্য কমিটি এবং ওই ব্যবস্থাপনা কমিটি ঢাকা সহ সারা দেশের মার্কেটগুলোকে জরিপ করে দেখবে যে এই অ্যাডাল্ট্রেট ফুডগুলো আছে কিনা। দায়ীদের বিরুদ্ধে কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতেও রুল জারি করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিছে সেই মর্মে 4 সপ্তাহ রুল জারি করেছে এবং 15 দিনের মধ্যে এটার রিপোর্ট কি ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে 25 ধারায় সাজা দেওয়া, সর্বোচ্চ সাজা দেওয়া যায় কিনা সেই বিষয়ে রিপোর্ট জানতে চেয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি দুদক চেয়ারম্যানকেও ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।